সিএসকে ভার্সেস আরআর রাজস্থান ভার্সেস চেন্নাইয়ের খেলা চলছিল। তো গাইজ আজকে খেলাটা আমি চাই যেন সিএসকে জিতে। দুটো খেলায় আছে, দুটো খেলায় যেন সিএসকে জিতে। তো আজকে রাজস্থানের সঙ্গে আছে। মানে আমি জানতাম যে খেলা আছে, কিন্তু আমি ভাবছিলাম যে 7:30টার থেকে আছে, জানি না যে 3:30টার থেকে আছে। তো আমি দোকান চলে গেছিলাম, দোকান থেকে এসে দেখি খেলা চলছে এখন। তো দেখি ঠিকই 2টা উইকেট পড়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা চাই, 2টা উইকেট। স্যামসং মানে সঞ্জু স্যামসং এখন উইকেটে মানে খেলছে। তো মানে সে যদি টেকে যায় তাহলে জানোই তোমরা কি হয় যারা খেলা দেখো। তো আমি ভাবছিলাম সঞ্জু স্যামসংকে উঠাতে হবে, একটা উইকেট নিতেই হবে। তো এখানে দেখছিলাম টিভিতে, তোমরাও দেখে নাও খেলাটা। ঠিকভাবে আসছে না ক্যামেরাটা বুঝতে পারছি না। তো মানে একটা খুবই খারাপও লাগছিল, কেন কি যে উইকেটের পেছনে সিএসকের উইকেটের পেছনে যে থাকে সে, তার জন্য এই 2টা ম্যাচ কি 4টা ম্যাচ এগুলোই হচ্ছে লাস্ট, সে আর খেলবে না। আর আমার গরমও লাগছিলো, তাই জন্য আমি ফ্যানটা চালিয়ে নিলাম। আর তখনই ফ্যান চালার সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস দেখি, সঞ্জু স্যামসং আউট। খুবই একটা ভালো লাগলো, সঞ্জু স্যামসং আউট হয়ে গেছে, ক্যাচ আউট। দেখতে পারো তোমরা এখানে। একদম ক্যাচ আউট, ক্যাপ্টেনের হাতে ক্যাচ আউট হয়ে গেছে। দেখে খুবই খুশি লেগেছে যে না, একটা ভরসা এসছে যে জিতবে, সিএসকে আছে এখনও। আর একটা নয়, এখানে 2টো ম্যাচই জিততে হবে সিএসকে। 2টো ম্যাচ জিতলে তবেই সে কোয়ালিফাই করবে। আর চলো এখন খেলা দেখছিলাম, তো দেখলাম টাইম ব্রেক দিয়ে দিয়েছে 2 মিনিটের, যে 2.5 মিনিটের যে ব্রেকটা দেয় সেটা দিয়েছে। তো আমি এখানে হাত পা ধুয়ে আসি, কারণ এখানে দেখতে পাচ্ছি বিছিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আজকে লোক আসবে, তার জন্য আমি বিছিয়েছি এগুলো। আর রেডি আমি হয়ে গেছি হাত পা ধুয়ে। তো বলছিলাম যতক্ষণ আসে ততক্ষণ আমি খেলাটাই দেখি, তার জন্য এখনও টিভির সামনে আমি ছিলাম আর খেলা দেখছিলাম। খেলাটাতে এনজয়ও পাচ্ছিলাম, মানে খুবই ভালো চলছিল। দেখো চেন্নাইয়ের 2টো বোলার নেই, পাথিরানা এবং 2টো না 3টা, পাথিরানা নেই, মুস্তাফিজ নেই এবং দীপক চেহাল নেই। এরা মানে মেন বোলারগুলো নেই। তো একটা হার্ড সিচুয়েশান হয়ে যায় যখন ক্রিকেটে মানে বোলার থাকে না। বোলার খুব ইম্পর্ট্যান্ট জিনিস, বোলার ব্যাটিং মানে প্রত্যেকটা জিনিসই ইম্পর্ট্যান্ট। তো তার মধ্যে যদি একটা জিনিস না থাকে তাহলে বুঝতে পারছো তোমরা কত মানে ক্ষতি হয়। ফার্স্ট ইনিংস শেষ হয়ে গেছে। আর যে মানুষটার জন্য টিভি চালায় এবং যে মানুষটার জন্য মানুষ স্টেডিয়ামে যায় সিএসকের খেলা দেখতে, সেটা দেখতে পাচ্ছ। আর চশমাটা আজকে খুব সুন্দর লাগিয়েছে, হ্যাভি চশমা লাগিয়েছে, মানে কী বলবো, দেখতে হ্যাভি সুন্দর লাগছে। আর দেখে চোখে জলও চলে আসছে। তো গাইজ আমাদের ঘরে যারা এসেছিলো চার্চের জন্য, তো 1 ঘন্টা সেখানে চলে গেল। আর দেখতে পাচ্ছি, তারপর টিভি চালু করলাম, তখন দেখলাম সিএসকে জিতে গেছে। মনটাতে আলাদাই খুশি লাগলো। আর আমি একটা জিনিস লক্ষ্য করছি, ক্যামেরাম্যান একজনের উপরেই ফোকাস করে আছে। ক্যামেরাম্যান মানে একজনকেই দেখাচ্ছে, বারবার একজনকেই দেখাচ্ছে। আর সেটা কেউ নেই, সেটা হচ্ছে MS ধোনি। দেখতে পাচ্ছ, মানে পুরো জিনিসটা তোমরা দেখো লক্ষ্য করে, MS ধোনিকে দেখতে পাবে। ঠিক আছে, তোমরা পুরোটাই দেখো, দেখতে পাচ্ছ। তার আগে চিন্দ্রে চলছে। এগুলো হচ্ছে মানে ফ্রেন্ডশিপ। ক্রিকেট খেলায় এই জিনিসগুলো দেখতে পাবে, আমাদের এখানেও হয়ে থাকে। দেখো মানে ইন্ডিয়া টিমে দুজনাই খেলেছে, দুজনাই অশ্বিন এবং MS ধোনি। তো চেহাল আছে এখানে, মানে দেখতে আলাদাই লাগে এই জিনিসগুলো। আর একে তো দেখাবেই MS ধোনি স্যারকে, দেখাবে কি, কেন কি এটা তার লাস্ট চ্যাপক মাঠে লাস্ট খেলা তার। তো তাকে দেখা তো মানে একটা দরকারি জিনিসই। আর কখনো চ্যাপক মাঠে তিনি খেলবেন না, যদি ফাইনালে উঠে তাহলে খেলতে পারেন। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগলো। খেলাটা তো পুরোটা দেখতে পেলাম না, যতটুকু দেখেছি খুব ভালো লেগেছে।
তো চলো, সিএসকে তো জিতে গেছে, এবার আমাকে মিষ্টি মুখ করতে হবে। তার জন্য আমি রাত্রে খেতে বসছিলাম, আর খাবারে ছিল, দেখতে পাচ্ছ তোমরা, রুটি ছিল, ঠিক আছে, রুটি, একটা মিষ্টি, একটা ভালো মিষ্টি মুখ করে নিলাম। তো চলো, আজকের মতো এখানে